হ্যালো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ ইব্রাহিম মল্লিক নাহিদ, জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সিইও। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। প্রিয় ভিউয়ার্স, আবারও চলে এলাম মালয়েশিয়ার কিছু জব আপডেট নিয়ে। তো ভিডিওটি শুরু করার আগে ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি, যারা আমার চ্যানেলে নতুন বা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গী থাকবে, যাতে করে নতুন নতুন জবাবের ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় ভিউয়ার্স, অনেক আশা আকাঙ্ক্ষা এবং প্রতীক্ষার পর মানুষের শ্রমবাজার বাঙালিদের জন্য আবার উন্মুক্ত করে দেওয়া হয়েছে। বিগত সময় আপনারা জানেন হয়তোবা সৌদি ছাড়া মিডল ইস্টের অন্যান্য দেশগুলো বন্ধ ছিল। যেমন দুবাই রিসেন্টলি ভালো ভালো কিছু ভিসা দিচ্ছে, তেমনভাবে মালয়েশিয়াও এখন আপাতত কিছু ভিসা দিচ্ছে, বিভিন্ন কোম্পানির ভিসা। কিন্তু আজকে মূলত আমরা যে কাজগুলো নিয়ে আলোচনা করব সেগুলো সব কনস্ট্রাকশনের আন্ডারে এবং সব স্কিল ওয়ার্কার প্রয়োজন। আস্তে আস্তে করে সামনে আরো ভালো ভালো কিছু ভিসা আসবে এবং আরো বেশ কিছু দেশের ভিসা উন্মুক্ত হবে বাংলাদেশিদের জন্য। তো মূলত আজকে আমরা যে ভিসার কথাটা বলবো, যে কাজের কথা বলবো, সেগুলোর কি কি ক্যাটাগরিতে, এগুলো আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি। মূলত হচ্ছে আজকে ৪টা সাবজেক্ট নিয়ে, মানে ৪ ক্যাটাগরির কাজ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেটা হচ্ছে টিআইজি অ্যান্ড আর্চি ওয়েল্ডার, দ্বিতীয়টা হচ্ছে ফিল্টার, তৃতীয় হচ্ছে গিয়ে রিগার এবং চতুর্থ হচ্ছে জেন্ডার। এখন গ্রেন্ডার। তো এখন বিষয়টা হচ্ছে, প্রথমত আমি আপনাদেরকে বলে দিচ্ছি ফিল্টার জিনিসটা কি, ফিল্টারের কাজ কি। মানে এটা হচ্ছে কি লেদ মেশিনের কাজ। যারা লেদ মেশিনে কাজ করেছেন, পূর্বের অভিজ্ঞতা আছে, ২, ৪, ৫ বছরের অভিজ্ঞতা আছে, এমন অনেক লোক আছে যাদের কোনো সনদ নেই কিন্তু বাস্তব কাজের অভিজ্ঞতা আছে, তারাও চাইলে ফাইল জমা করতে পারবে। আর যারা এই কাজের উপরে মিডল ইস্টের কোনো দেশে গিয়ে কাজ করেছেন, তাদের গ্রহণযোগ্যতা সবচেয়ে বেশি থাকবে। তো এই কাজ যাদের আসলে অভিজ্ঞতা আছে তারা এই ভিসার জন্য আবেদন করতে পারবে। দ্বিতীয় যে কাজটার কথা বলবো সেটা হচ্ছে গিয়ে গেন্ডার। গেন্ডারটা কি? গেন্ডারের কাজ হচ্ছে গিয়ে আপনার বিভিন্ন ধরনের রড টড কাটার জন্য যে মেশিনটা থাকে ওটাকেই বলা হয় গেন্ডার। এবং এই মেশিন দিয়ে আপনি রড কাটা থেকে নিয়ে ঝালাই করার পরে দেখবেন কি জায়গাটা একটু স্মুথ হয় না। তো এই স্মুথ করার জন্য আসলে যে মেশিনগুলো ইউজ করা হয় এটাকে গেন্ডার বলা হয়। আচ্ছা, এই মেশিনের কাজগুলো, গেন্ডার মেশিনের কাজ যারা করেছেন, যাদের বাস্তব ২, ৪, ৫ বছরের অভিজ্ঞতা আছে বা পূর্বে এই কাজের উপরে বেস করে আপনারা বিদেশ করে আসছেন, তাদের গ্রহণযোগ্যতা বেশি থাকবে। এই কাজ যারা করেছেন এমন অনেক লোক আছে যাদের কোনো প্রতিষ্ঠানে কোনো সার্টিফিকেট নেই। সার্টিফিকেট ছাড়াও আপনারা আপনাদের বাস্তব অভিজ্ঞতার আলোকে আপনারা এই কাজের জন্য ফাইল জমা করতে পারবেন। তৃতীয় যে কাজটার কথা আমরা বলবো সেটার নাম হচ্ছে কি আপনার আহ 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 রিগা। রিগারের কাজটা মূলত রিগারের কাজ হচ্ছে বড় বড় ক্রেনের মধ্যে ধরেন আপনার বিভিন্ন ধরনের মাল সামানা বা বিভিন্ন ধরনের জিনিস যেন উঠায়, এইটাকে রিগারের কাজ বলা হয়। যারা এই সমস্ত কাজ করেছেন এবং এই সমস্ত কাজ কারা করে, যারা আসলে কনস্ট্রাকশন লেভেলের মধ্যে কাজগুলো করে, তারা এই কাজগুলোকে চিনবেন বা এই মেশিনগুলো চিনবেন। যারা পূর্বে এই কাজ করেছেন, বাস্তব অভিজ্ঞতা আছে বা বিদেশে আপনারা এই কাজের উপরে গিয়ে জব করেছেন, তারা এই ভিসার জন্য আবেদন করতে পারবেন এবং তাদের গ্রহণযোগ্যতা সবার আগে থাকবে। এইটার জন্য আপনার প্রাতিষ্ঠানিক কোনো প্রতিষ্ঠানের সার্টিফিকেট প্রয়োজন হবে না। চতুর্থ যে কাজটার কথা আমরা বলবো সেটার নাম হচ্ছে গিয়ে টিআইজি অ্যান্ড আর্চি ওয়েল্ডার। এখন এটা ওয়েল্ডার আসলে বলার কোনো অবকাশ রাখে না। ওয়েল্ডার কি এটা সবাই জানে। এই কাজগুলো, এটার মধ্যে আপনার ২ ক্যাটাগরির কাজ করতে হবে। এক হচ্ছে গিয়ে গ্যাস ওয়েল্ডিং করতে হবে, আরেকটা হচ্ছে গিয়ে নন গ্যাস ওয়েল্ডিং করতে হবে। এখন আসলে বিষয়টা হচ্ছে কি যে আপনারা যে কাজগুলো করেন, আমার কাজ তো আর এইটা না, আমি শুধু জাস্ট খালি আপনাদেরকে কাজের বিজ্ঞপ্তিটাই দিতে পারব। ম্যাক্সিমাম যারা কাজ করেন তারাই বুঝতে পারবেন। তো ওয়েল্ডারের মধ্যে যারা আছেন 5G 4G এনআইজি মিগ, এই সমস্ত ক্যাটাগরিতে যারা আছেন তারা এই ভিসার জন্য আবেদন করতে পারে। আর যারা ওয়েল্ডিং এর কাজ করেছেন, কোনো প্রতিষ্ঠান থেকে কাজ করেছেন, সার্টিফিকেট আছে, তারা তো অবশ্যই আবেদন করতে পারবেন। যারা পূর্বে এই কাজের উপর বিদেশ ভ্রমণ করেছেন, তাদের গ্রহণযোগ্যতা সবার আগে থাকবে। এখন আপনাদেরকে আমি জানাই দিব যে এই 4টা ক্যাটাগরিতে আপনাদের স্যালারিটা কত হবে, কত ঘন্টা ডিউটি টাইম হবে প্রত্যেকটি কাজের জন্য ৮ ঘন্টা করে। ৮ ঘন্টার পর আপনাদেরকে 2 ঘন্টা বাধ্যতামূলক ওভার টাইম করতে হবে। আর যাদের আসলে মন মানসিকতা কাজ করার আছে এবং যারা ওভারটাইম করবে তারাই এই ভিসার জন্য আবেদন করতে পারে। এক্ষেত্রে আপনাদের বয়স কত লাগবে, এই 4টা ক্যাটাগরিতে বয়স 20 থেকে নিয়ে 40-এর ভিতরে হতে হবে। 40-এর উপরে ফাইল জমা হবে না।
20-এর নিচে এবং 40-এর উপর ফাইল জমা করতে পারবেন না। বেতন স্কিল কেমন হবে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। বেতন স্কিল হবে হচ্ছে গিয়ে 1500 রিঙ্গিত। 1500 রিঙ্গিত অলমোস্ট আমি যদি 28 টাকা করে হিসাব করি 42,000 টাকার সমপরিমাণ আসে। যেহেতু ডলারের মূল্য বৃদ্ধির কারণে আমি যে রেটটা আপনাদেরকে বলেছি এটা তাও আবার 1-1.5 বছর আগের রেট বলেছি। বর্তমানে হয়তোবা 2-1 টাকা বাড়তে পারে। তো আমি বর্তমানের কথা বলছি না, আগের কথাই বলছি। 28 টাকা করে যদি হয় তাহলে 1500 রিঙ্গিতে আপনাদের বেসিক স্যালারি আসে 42,000 টাকা। আর ওভারটাইমের টাকাটা সে দেশের শ্রম আইন অনুযায়ী আপনারা পাবেন। এই 4টা ক্যাটাগরির মধ্যেই আপনাদের 1500 RM মানে 1500 রিঙ্গিত করে আপনাদের বেতন হবে। যেটা বাংলাতে কনভার্ট যদি আমরা করি তাহলে 42,000 টাকার সমপরিমাণ। থাকা কোম্পানি, খাওয়া নিজের বহন করতে হবে। খাবারের টাকাটা আপনারা যে ওভারটাইমগুলো করবেন, মাস শেষে কত ঘন্টা ওভারটাইম করলে সেই অনুপাতে তাদের দেশের শ্রম আইন অনুযায়ী আপনারা পাবে। তার মানে আপনাদের খাবারের যে টাকাটা এটা আপনারা ওভারটাইমের টাকা দিয়ে আপনারা সেরে ফেলতে পারবেন, বরঞ্চ ওইখান থেকে আরো কিছু টাকা আপনাদেরকে থেকে যাবে। আর বেসিক যে টাকাটা সেটা আপনারা আপনাদের ফ্যামিলিতে পাঠাতে পারবে। আচ্ছা, এক্ষেত্রে আরেকটা কথা বলতেছি, সেটা হচ্ছে কি প্রত্যেকটি প্রার্থীকে দেখতে শুনতে ভালো হতে হবে এবং সুঠাম দেহের অধিকারী হতে হবে। দেখতে শুনতে যদি ভালো নাও হন কিন্তু আপনাদেরকে সুঠাম দেহের অধিকারী হতে হবে। কেন? কারণ কনস্ট্রাকশন লেভেলে খাটনিটা আপনাদেরকে বেশি হবে। যার কারণে ওইখানে যদি আপনি সুঠাম দেহের অধিকারী না হন, আমার মতো হ্যাঙা পাতলা হন, তাহলে ভাই কাজ করতে পারবেন না। আচ্ছা, যাই হোক, এক্ষেত্রে আপনাদের আসলে কত টাকা লাগবে এটাও আমি বলে দিচ্ছি। এক্ষেত্রে আপনাদের টাকা লাগবে 4 লক্ষ টাকা। মেডিকেল, পুলিশ ক্লিয়ারেন্স যা লাগে সবকিছু আপনাদের নিজের বহন করতে হবে। কারণ মালয়েশিয়াতে 4 লক্ষ টাকা দিয়ে যাওয়াটা ভাই আসলে স্বপ্নের মতো। কারণ 4 লক্ষ টাকা দিয়ে মালয়েশিয়াতে যেতে পারবেন না। 4.5 লাখের নিচে সচরাচর হয় না। যেহেতু মালয়েশিয়া অনেকদিন পর আবার ভিসা দিচ্ছে, যার কারণে ভিসাদের ওইখান থেকে আমরা কম পাচ্ছি। যার কারণে আপনাদেরকে সেবাটাও আমরা কমের মধ্যে দিতে পারতেছি। আচ্ছা, বাসস্থান বহন করবে হচ্ছে গিয়ে কোম্পানি, চিকিৎসা, আপনাদের হেলথ। ধরেন আপনি কাজ করতেছেন, কোনো দুর্ঘটনায় আপনার কোনো শারীরিক ক্ষতি হয়ে গেল, তাহলে এটা সম্পূর্ণ সেই কোম্পানি বহন করবে বা ইন্স্যুরেন্স কোম্পানি বহন করবে। এখানে আপনাদের ইন্স্যুরেন্স সব কোনো ফ্রি থাকবে। মানে মালয়েশিয়াতে কনস্ট্রাকশনে যারা কাজে যাবেন তাদের নানান ধরনের প্রবলেম হতে পারে, যার কারণে মালয়েশিয়ার গভর্নমেন্ট থেকে এই জিনিসে সুযোগ সুবিধা করে দিয়েছে, যেটা আগে ছিল না। আচ্ছা, আর ওভারটাইমের যে কথাটা এটা তো আমি আপনাদেরকে আগেই বলেছি। ওভারটাইমটা আসলে মালয়েশিয়ার শ্রম আইন অনুযায়ী হবে। তো যারা আসলে মালয়েশিয়াতে গিয়ে নিজের দেশের এবং পরিবারের ভবিষ্যৎ উজ্জ্বল করতে চান, আমি মনে করি তাদেরকে তাদের যে মূল্যবান সময়টা আছে এদিকে ওদিকে ঘোরাঘুরি করে আপনাদের মূল্যবান সময়টা নষ্ট না করে আপনারা মিডল ইস্ট অথবা মালয়েশিয়াতে যাওয়ার প্রস্তাব বা আপনারা চিন্তা ভাবনা করতে পারে। তো মালয়েশিয়াতে যাওয়ার জন্য আপনাদেরকে কি ধরনের ডকুমেন্টস গুলো জমা দিতে হবে এটা একটু বলে দিচ্ছি। মালয়েশিয়াতে যাওয়ার জন্য আপনাদেরকে লাগবে একটি ভ্যালিড পাসপোর্ট। অবশ্যই পাসপোর্টের মেয়াদ 1 বছর থাকতে হবে। লাগবে হচ্ছে গিয়ে ছবি, 8 কপি বা 12 কপি ছবি। দেন লাগবে হচ্ছে গিয়ে আপনার ভোটার আইডি কার্ড। যদি ভোটার আইডি কার্ডের সাথে পাসপোর্টের ভি না থাকে সেক্ষেত্রে আপনাদেরকে দিতে হবে জন্ম নিবন্ধনের ইংরেজি কপি। অবশ্যই জন্ম নিবন্ধনের ইংরেজি কপি আপনার পাসপোর্টের সাথে মিল থাকতে হবে। এরপর লাগবে আপনাদের পুলিশ ক্লিয়ারেন্স এবং মেডিকেল সার্টিফিকেট। এই সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনারা আমাদের সঙ্গে অথবা আপনাদের বিশ্বস্ত ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করে আপনাদের প্রয়োজনীয় নথিপত্র জমা করে আপনারা মালয়েশিয়ার ভিসা প্রাপ্ত হতে পারেন। মালয়েশিয়াতে যেতে আপনাদের সর্বোচ্চ টাইম নিব আমরা 3 মাসের মতো। সৌদি আরবে আমরা 2 মাসের মধ্যেই ফ্লাইট করে থাকি, কিন্তু মালয়েশিয়াতে একটু লং প্রসেস থাকে, যার কারণে আমরা 90 কার্য দিবসের একটি টাইম আপনাদের থেকে নিয়ে নিব। তো যারা আসলে মালয়েশিয়াতে গমন করতে যাচ্ছেন তারা আর দেরি না করে দ্রুত আপনাদের ফাইল নিয়ে বিভিন্ন এজেন্সিতে যাদের কাছে মানুষের কাজ আছে তাদের কাছে জমা দিতে পারে। তো আজ এই পর্যন্তই। দেখা হবে পরে কোনো জবাবদিহি বা ইনফরমেশন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।